কিভাবে আমি ভিসা পেলাম, কি মাধ্যম আছে, দালাল ধরে কি ভিসা তোলা যায় কন্ট্রাক্ট করে? প্রায় 15 মাস পরে আমি ভিসা পেলাম। আমি যে পাসপোর্ট রিটার্ন পেয়ে আবার পুনরায় জমা দিয়েছিলাম, সেই বিষয়ে আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন, ভাই পাসপোর্ট স্ক্যান কপি জমা দিয়েছি, এখন কি আমরা ভিসা পাবো? ভিএফএস গ্লোবালের কর্মকর্তাদেরকে জিজ্ঞেস করেছিলাম। আশা করি পুরো ভিডিও দেখবেন। পুরো ভিডিও দেখলে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে আপনাদের মাঝে আজকের ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে, আপনারা অনেকেই কমেন্ট করছেন, অনেকের কমেন্ট দেখলাম, আপনারা অনেকেই বিভ্রান্তর ভিতরে আছেন, এর জন্য আজকের এই ভিডিওটা বানানো। আসলে আপনাদের এত এত কমেন্ট আমি আশাও করিনি। সেই কমেন্ট আমি দেখে আমি বুঝতে পারলাম যে আপনারা আসলে অনেক অনেক বিভ্রান্তর ভিতরে রয়েছেন। সবাই অনেকেই অনেক কিছু জানেন না। আজকে তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। আশা করি পুরো ভিডিও দেখবেন। পুরো ভিডিও দেখলে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। আমি আশা করি আমি আপনাদেরকে সবকিছু ক্লিয়ার করে বুঝিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ। বিষয় যেটা হচ্ছে, আপনারা কমেন্ট করেছেন, সেই কমেন্ট পড়ে আমি যেটা বুঝতে পারলাম, আপনারা আমাকে বলছেন, ভাই আপনি কিভাবে ভিসা পেলেন? আপনি কি কোনো মাধ্যম ধরেছেন, বা আপনার মালিক কি ইতালির পেপুত্তরা থেকে কিছু করেছে? আসলে বিষয়টা এরকম না। আমি যে ভিসা পেয়েছি সেটা পুরোপুরি কোনো কিছু ছাড়া। আমার যে সব স্টেপ হয়েছে সবকিছু এমনি এমনি হয়েছে। আমার মালিক কিছুই জানে না। আমার মালিকের কাছে কোনো ইমেলও যায়নি, কোনো মেসেজও যায়নি, বা ইতালির পেপুত্তরা থেকে মালিকের সাথে কন্ট্যাক্টও করা হয়নি। মূলত মালিক কিছুই জানে না, আমিও কিছু করিনি, সবকিছু এমনি এমনি হয়েছে। আমি এই বিষয়ে ভিএফএস গ্লোবালের কর্মকর্তাদেরকে জিজ্ঞেস করেছিলাম। তারা আমাকে জানিয়েছে, যদি পেপারস অরিজিনাল থাকে এবং মালিক আপনাদেরকে নিতে চায়, তাহলে আপনাদের ভিসা কনফার্ম লাগবেই, এটাই কোনো মিস নেই। এটা আমার কথা না, এটা ভিএফএস গ্লোবালের কর্মকর্তারা আমাকে বলেছে। আসলে বিষয়গুলো এরকমই, কারণ আমাদের সাথে যা ঘটে গেল, প্রায় 15 মাস পরে আমি ভিসা পেলাম। এতে বোঝা যাচ্ছে যে যদি পেপারস অরিজিনাল থাকে, কোনো সমস্যা না থেকে থাকে, পরবর্তীতে কোনো সমস্যা না হয়ে থাকে, তাহলে আপনার ভিসা কনফার্ম লাগবেই, মিস নেই। আবার অনেকে বলছেন, ভাই কোনো কি মাধ্যম আছে, দালাল ধরে কি ভিসা তোলা যায় কন্ট্রাক্ট করে? সে বিষয়ে আমি যেটা বলবো, আমি আপনাদেরকে পুরো খোলাসা করে দিই। আমিও আপনাদের মতো এরকম বিভ্রান্তের ভিতরে ছিলাম। আমিও এরকম অনেক দালাল খুঁজেছি, দালাল আমি ধরেও ছিলাম। আমি দালাল ধরেছিলাম 5 লাখ টাকা কন্ট্রাক্ট করে। আমার ভিসা তুলে দিবে তারা, তাদেরকে আমি 5 লাখ টাকা কন্ট্রাক্ট দিব, এটা আমি কন্ট্রাক্ট করেছিলাম, এবং তাদেরকে আমি 3 লাখ টাকা অ্যাডভান্সও করেছিলাম। এটা আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল। আমি আপনাদেরকে বলবো, আপনারা এরকম ভুল পথে কখনোই পা দিবেন না। তবে আমি যেই দালালটাকে ধরেছিলাম, সেই দালাল আমার বিশ্বস্ত ছিল, এর কারণে আমার কোনো সমস্যা হয়নি। আমি যেই অ্যাডভান্স করেছিলাম, তারা আমাকে সেই অ্যাডভান্স পরবর্তীতে ব্যাক দিয়ে দেয়। দালাল ধরে কোনো লাভ হয় না, দালালরা এই ভিসা তুলতে পারে না। আমরা ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন মাধ্যম দেখি, বিভিন্ন পোস্ট দেখি যে দালাল ধরে ইতালির ভিসা তোলা যায়। আসলে এটা পুরোই মিথ্যা, এবং দালাল চক্ররা এরকম প্রমাণও দিয়ে থাকে যে আমার এই এই লোক ভিসা পেয়েছে। এগুলো পুরোই একটা চক্রান্ত, এগুলো দালালেরই এজেন্টস আমাদের মাঝে ছবি তুলে দেখিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আবারও বলছি, আপনারা কেউ দালাল ধরবেন না, দালাল ভিসা তুলতে পারে না। দালাল ধরলে শুধুই একটা বিভ্রান্তর ভিতরে পড়বেন, আরো বেশি চিন্তার ভিতরে পড়ে যাবেন। কেউ অন্য কোনো মাধ্যম খুঁজবেন না, অন্য কোনো মাধ্যম ধরবেন না। আপনাদের কাগজপত্র যদি সঠিক থেকে থাকে, আপনাদের মালিক যদি আপনাদের নিতে চায়, আপনাদের ভিসা লাগবে। দালাল ধরে কোনো কিছু করতে পারবেন না। আমি এক কথা বারবার বলতেছি আপনাদের বোঝানোর জন্য, আপনারা দালাল ধরবেন না। দালাল কোনো কিছু করতে পারে না। আপনারা এটাও বলতে পারেন যে, ভাই আপনি ভিসা পেয়েছেন, আমরা ভিসা পাচ্ছি না, এতদিন হয়ে গেল, মনে হচ্ছে আপনি দালাল ধরে ভিসা নিয়েছেন, আমরাও দালাল ধরবো। এর জন্য আপনারা দালাল খুঁজতে পারেন। এর জন্য আমি দালালের বিষয়ে এই কথাগুলো আপনাদের ক্লিয়ার করে দিলাম। আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে দালাল ধরলে কোনো কাজ হয় না, বা ভিসা তোলার মতো কোনো মাধ্যমও নেই যে আমি এই লোকটাকে ধরে এইভাবে সিস্টেম করে ভিসা তুলব।
যাক, মূল বিষয়ে আসি। আপনারা কিছু মানুষ আরো কিছু বিভ্রান্তের ভিতরে আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আমি যে পাসপোর্ট রিটার্ন পেয়ে আবার পুনরায় জমা দিয়েছিলাম সেই বিষয়ে আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে ভাই, রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্য কি অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন আছে? সেক্ষেত্রে আমি বলবো ভাই, রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না। পুনরায় পাসপোর্ট জমা করার জন্য ভিএফএস গ্লোবাল আপনাকে ফোন করবে, নয়তোবা মেসেজ করবে। এই দুটা নাও আসতে পারে। আপনার ট্র্যাকিং চালিয়ে যেতে হবে। ট্র্যাকিং এর ভিতরে যেটা দেখাবে সেটাই হচ্ছে আসল। আপনার মেসেজও না আসতে পারে, ইমেলও না আসতে পারে, ফোনও না আসতে পারে, কিন্তু ট্র্যাকিং সেটা সঠিক থাকবে, এটা আমি কনফার্ম। ট্র্যাকিং আপডেট হয়ে আপনার পেপারস এক ধাপ আগায়। এর জন্য আমি বলবো আপনারা মেসেজ বা ইমেল এদিকে গুরুত্ব না দিয়ে আপনারা শুধু ট্র্যাকিং চালিয়ে যাবেন। ট্র্যাকিং এ যেটা বলবে সেটাই হচ্ছে মেন, সেই অনুযায়ী আপনাদের কাজ চালাতে হবে। 2024 সালে যারা আবেদন করেছেন, পাসপোর্ট স্ক্যান কপি দিয়েছেন, এরকম এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, ভাই পাসপোর্ট স্ক্যান কপি জমা দিয়েছি, এখন কি আমরা ভিসা পাবো? ভাই, তাদের উদ্দেশ্যে আমি যেটা বলবো, আপনি যেহেতু পাসপোর্ট স্ক্যান কপি দিয়েছেন, আপনার পেপারস যাচাই বাছাই চলছে। আপনার পেপারস যাচাই বাছাই হওয়ার পরে যখন আপনাকে পুনরায় পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলবে, তখন আপনি একটা নিশ্চিত থাকতে পারেন যে আপনার ভিসা লাগবে। যারা স্ক্যান কপি জমা দিয়েছেন তাদের জন্য এটাই, এর বেশি আমি আর কিছু বলতে পারবো না। কারণ এর আপডেটটা আমরা দেখেছি, স্ক্যান কপি জমা নিয়েছে, তারা ভিসাও পেয়েছে। যদি আপনাদের পেপারস অরিজিনাল হয়ে থাকে তাহলে আপনাদের ডাকবে পুনরায় পাসপোর্ট জমা করার জন্য এবং আপনাদের ভিসা লাগিয়ে দিবে। আসলে আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, আপনাদের অনেক কমেন্ট আমি দেখলাম, আপনারা অনেকেই অনেক বিভ্রান্তর ভিতরে আছেন, এর জন্য আজকের ভিডিও বানানো। আসলে আমি কোনো ভিএফএস গ্লোবালের আপডেট নিয়ে ভিডিও বানাই না। আমি আমার সাথে যা ঘটে আমি তাই নিয়েই ভিডিও তৈরি করি। আজকে এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র আপনাদের কমেন্টে আপনারা অনেকেই অনেক বিভ্রান্তর ভিতরে আছেন, এর জন্য। আসলে আপনারা অনেকেই কমেন্ট করে আমাকে প্রশ্ন করেন। ভাই, আপনাদেরকে আমি বলবো আপনারা আগে আমার ইউটিউব চ্যানেলটা ঘুরবেন, দেখবেন। আসলে সব বিষয়ে আমি যে ভিসা পেলাম, এই পর্যন্ত যা ঘটেছে আমার সাথে, আমি সব বিষয়েই আপনাদের মাঝে ভিডিও আকারে তুলে ধরেছি। সেই ভিডিওগুলো এই চ্যানেলের ভিতরেই দেওয়া আছে। আপনারা আগে সেই ভিডিওগুলো দেখবেন, বোঝার চেষ্টা করবেন। তারপরে যদি না বুঝেন, তখন আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে আমাকে নক দিয়ে পার্সোনাল ভাবে আমাকে জিজ্ঞেস করতে পারেন আপনাদের কি প্রশ্ন। আপনারা আগে আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই আমি আশা করি আপনারা সবকিছু বুঝতে পারবেন। আমি আবারও বলছি, আমি যে ভিসা পেলাম এই পর্যন্ত কি কি ধাপ, কি কি করেছি, কিভাবে আমি ভিসা পেলাম, আমার এই ইউটিউব চ্যানেলে আমি সবকিছুই আপডেট আপনাদেরকে আগে থেকেই জানাচ্ছি। আমার এই ইউটিউব চ্যানেলে সব ভিডিও দেওয়া আছে। আপনারা আগে এই ভিডিও দেখে তারপরে আমাকে কমেন্ট করবেন, এবং কমেন্টে যদি উত্তর না পান, আমার এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওখানে যে মেসেঞ্জারে আমাকে নক দিবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি যেহেতু ভিসা পেয়েছি, এখন আমার বিএমইটি বানাইতে হবে, এই বিষয়েও আমি আপনাদের জানাবো। আসলে এই বিষয়ে আমরা অনেকেই অনেক বিভ্রান্তের ভিতরে আছি। আমি অনেক বিভ্রান্তের ভিতরে ছিলাম যে কিভাবে বিএমইটি কার্ড বানাবো। ইউটিউবে অনেক সার্চ করলাম কিভাবে বিএমইটি কার্ড বানাইতে হয়, কিন্তু কেউ ক্লিয়ার করে কোনো কিছু বলে না। এর জন্য আমি বিএমইটি কার্ড কিভাবে বানাবো এগুলো ধাপে ধাপে আপনাদের সবকিছু ভিডিও আকারে তুলে ধরবো ইনশাআল্লাহ। আসলে আমি মোবাইলে অ্যাপস দিয়ে চেষ্টা করেছি, কিন্তু কাজটা কমপ্লিট করতে পারিনি। এর জন্য আমি একটা কম্পিউটারের দোকান যারা এসব কাজ করে তাদের হেল্প নিয়েছি। ওখান থেকে আমি যেটা জানতে পারলাম যে ইউটিউব চ্যানেলে আমি যেই পদ্ধতিগুলো দেখেছি সেগুলো আসলে পুরোপুরি সঠিক না। আবার অনেকেরও আছে সঠিক, আপনারা সেগুলো দেখে নেবেন, খুঁজে যদি পান তাহলে ভালো। আর যদি আমার ভিডিও দেখেন তাহলে আমি এখন বলছি সেই বিষয়টা হচ্ছে, কম্পিউটারের দোকানে আমি যাওয়ার পরে বললাম যে আমি বিএমইটি কার্ড বানাবো, আমি বাহিরের দেশে যাব। তো সে বলল, ভাই আসেন, আমি এগুলো কাজ করতে পারি, আমি এই বিষয়ে জানি, আমি এর আগেও করেছি। তারপরে আমি তাকে আমার পাসপোর্ট দিলাম, সে আমাকে জানাইলো, ভাই প্রথমে আমাদের অ্যাপস লগ ইন করতে হবে। আমি অ্যাপস লগ ইন আমার আগেই করা ছিল, অ্যাপস লগ ইন করার পরে পরবর্তী ধাপ আর আমি আগাতে পারছিলাম না। এর জন্য আমি সেই
দোকানের হেল্প নিয়েছি। আমি প্রবাসী অ্যাপস থেকে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হয়। প্রথমত অ্যাপসে ঢোকার জন্য লগ ইন করতে হবে। লগ ইন করে ভিতরে ঢুকে তারপরে আপনাকে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশনের জন্য একটা ফিও আছে, সেই ফিটা 300+ হতে পারে, এটা অনলাইন ফি। 300+ ফি আমি দিয়ে আমার বিএমইটি রেজিস্ট্রেশন করেছি আজকে। এখন আমি 3 দিনের যে একটা ট্রেনিং থাকে সেই ট্রেনিং এর জন্য ডেট নিব, ডেট নেওয়ার পরে ট্রেনিং দিব। আসলে এই বিষয়গুলো আপনাদের কাছে আমি ধাপে ধাপে তুলে ধরবো। বর্তমানে যেটা করেছি সেটাই আপনাদেরকে আমি জানালাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের সবাইকে আমি বুঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি যেন আপনাদের সবার মনের আশা পূরণ হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।